নমস্কার বন্ধুরা, দা জুগাড়ু কিচেনে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকের 26শে বৈশাখ, গতকাল 25শে বৈশাখ গেল, আমাদের বিবাহবার্ষিকী ছিল, কিন্তু কিছুই করি না। তার কারণ আজকের আমাদের মানুষ বাবার হ্যাপি বার্থডে, তা সেটাই আজকে একটু রান্না বান্না করবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। প্লিজ আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে আমি কী কী রান্না বান্না করি। আজ কর্তামশাইকে খুব যত্ন করে খেতে দেবো, মানে রেগুলার যেটা হয় তার থেকে একটু বেটার হবে। চলুন তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে এই বাটা মাছ নিয়েছি, বাটা মাছ ভাজা হবে। আর এখানে চিকেন এনেছি, চিকেন কষা হবে, পুঁই শাকের তরকারি হবে। আর এই মাংসর আলু কেটে রেখেছি, 7 রকম ভাজা হবে, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, 7 রকম ভাজা করবো। চলুন তাহলে কীভাবে রান্নাটা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। পটলটা ভাজবো, পটল ভাজা ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেবো। পটল ভাজবো, মাছ ভেজে রেখেছি, শাক ভাজা হবে, ফলের সবজি, পুঁই শাক, কুমড়ো, বেগুন, আলু, এবার তরকারি করবো, চিকেন হবে, ভাজাভুজি হচ্ছে। এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা দেবো ফোড়ন, পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দিই। দিদিতে বসিয়েছি, তাড়াতাড়ি ভাবে অনেকটাই গালা হয়ে গেছে। পেঁয়াজটা লাল লাল করে দিয়ে নিয়েছি, মশলাটা সামান্য মশলাটা দিয়ে দেবো। বাকিটা ওতে দেবো সবজিতে। হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম, মশলাটা ভালো করে এইভাবে কষাই করে নেব। মাংসটা এবার মশলাটা কষা হয়ে গেছে, মাংসটা দিয়ে দেবো। মাংসটার মধ্যে থেকে কতক্ষণ তেল ছাড়ে, সবজিটা বসিয়ে দিয়েছি, কুমড়ো, পুঁই শাক, বেগুন, আলু। একটু চিংড়ি মাছ হলে ভালো হতো, কিন্তু চিংড়ি মাছ পেয়ে উঠলাম না, এই নিরামিষ করবো। বাড়তে বয় এবার খেতে বসে গেছে, এবার শুরু করো খাওয়া দাওয়া। রান্না হয়েছে সেটাই বলি। এখানে ভাত আছে, বেগুন ভাজা, শাক ভাজা, পটল ভাজা, আর 5 মিশালি একটা সবজি তরকারি, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা, মাছ ভাজা, চিকেন, পায়েস, ডাল, আর এখানে 5 রকম ফল, মিষ্টি, আর এখানে শসা, টমেটো, আর লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মাছ ভাজা, সালাদ। শুরু করো খাওয়া দাওয়া। শাক ভাজাতে পছন্দ খাও।
আস্তে আস্তে খাও, আমি মানুকে ভাতটা দিয়ে দিই। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম, দেখুন কিরকম হয়েছে, অবশ্যই কমেন্ট করবেন।